পদ্মা উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। সেখানে অনেকেই ঘুরে দেখছেন জাহাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে যুদ্ধ জাহাজে কি কি প্রদর্শিত হচ্ছে? গালিব, প্রতি বছর বিজয় দিবসের এই দিনে কিন্তু নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনীর যে কার্যক্রম সেটি চলে। এবছরও ব্যতিক্রম হয়নি। এবছর দুপুর 12টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই যে প্রদর্শনী এটি চলবে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন এবং এর পাশাপাশি সাধারণ মানুষরা রয়েছেন। মূলত এই জাহাজে কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু এখানে সাধারণ মানুষ বা দর্শনার্থী যারা আসছেন তাদেরকে এই জাহাজের যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের দেখানো হচ্ছে এবং জাহাজের যে অস্ত্রগুলো রয়েছে, জাহাজের যে বন্দুকগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো কিভাবে পরিচালনা করা হয় সেই বিষয়গুলো কিন্তু ধারণা দিচ্ছেন সাধারণ মানুষকে। এখানে যারা নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা বেশ সহযোগিতা করছেন। তারা এখানে আমরা দেখতেই পাচ্ছি, আমরা দেখেছি 12টার পর থেকেই কিন্তু এখানে বেশ ভিড় হয়েছিল। তবে যেহেতু এখন দুপুর টাইম সে কারণে কিন্তু কিছুটা দর্শনার্থী কম রয়েছে। তারপরেও আমরা দেখছি যে একের পর এক দর্শনার্থী কিন্তু আসছে। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে মূলত কিন্তু নৌবাহিনীর এই যুদ্ধজাহাজগুলো তাদের একেবারেই অজানা, যার ফলে বছরের কয়েকটি দিন কিন্তু সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করা হয় এবং এই সময়টাতে এখানে এসে তারা কিন্তু এই জাহাজগুলো দেখতে পারেন। সে কারণে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এখানকার নৌবাহিনীর কর্মকর্তারা বিশেষ করে এই বানৌজা পদ্মার যে অধিনায়ক তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলছেন যে মূলত সমুদ্র সীমানাতে কিন্তু এই জাহাজগুলোই নিরাপত্তা প্রদান করে থাকে এবং এই জাহাজ থেকে বিশেষ করে সমুদ্র সীমানা দিয়ে যে মাদক পাচার, সন্ত্রাস, মানব পাচার সব বিষয়গুলোই কিন্তু তারা নজরদারিতে রাখেন এবং তারা যেটি বলেন যে মূলত কিন্তু এই জাহাজগুলো দিয়ে সমুদ্র সীমানায় যে নিরাপত্তা প্রদান সেটি কিন্তু প্রদান করা হয় এবং এই মূলত কিন্তু তারা যেটি বলছেন প্রতি বছরই কিন্তু এই সময়টাতে জাহাজ প্রদর্শনীর যে কার্যক্রম সেটি চলে এবং সব মিলিয়ে বলে চলে যে নৌবাহিনী বেশ বিজয় দিবস উপলক্ষে বেশ কিছু প্রোগ্রাম রেখেছে, তার মধ্যে কিন্তু এটি একটি। তো এই ছিল আমার কাছে গালিব খুলনা থেকে যুদ্ধজাহাজ প্রদর্শনীর সবশেষ খবর। প্রতি বছরের মতো এবছরেই বানৌজা পদ্মাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। সেখানে সবাই এই প্রদর্শনী দেখতে যাচ্ছেন। সে খবরই জানাচ্ছিলেন রামিম চৌধুরী।